ওয়েতের নামাজ 1 রাকাত কেহ কেহ বলে। সকল ইমামের মতে, সহি হাদিসের মতে বেতের নামাজ 3 রাকাত। লামাজহাবিরা বুখারী থেকে যে দলিলটা দেয় ওরা হাদিসটাই বুঝে নাই। রাসূলুল্লাহ বলেছেন, বুখারীতে হাদিসটা আছে, রাতের নামাজ কি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর রাতে নামাজ কেমনে পড়বো, নফল নামাজ? রাসূলুল্লাহ বলেছেন মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, সুম্মা তুতির, এরপর 1 রাকাত, তুতিরু লাকা মা কাদ সাল্লাইতা, তারপর 1 রাকাত পড়বা যা তোমার পিছের নামাজকে বেজর বানাবে। এটা হাদিস। কি বানাবে? তো রাসূলুল্লাহ কি 1 রাকাত পড়তে বলছেন, না 2 রাকাতের সাথে 1 রাকাত মিলায়া নামাজটারে বেজর বানাইতে বলছেন? এটা হাদিস বুখারীতে। কিন্তু এই লামাজহাবিরা এমন কাঠের চশমা লাগাইছে, পিছে কিছু বাদ সামনে কিছু বাদ, ফট করে কয় বেতের 1 রাকাত। আহাম্মকের দল। রাসূলুল্লাহ কিতাবটি হলো কিতাবুল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। যারা 1 রাকাত বেতের নামাজকে অস্বীকার করে তাদেরকে মানে খণ্ডন করার জন্য তিনি অনেকগুলো হাদিস এনেছেন। তার প্রথম একটা হাদিস আপনাদেরকে স্পষ্ট করে দিই যে 1 রাকাত বেতের নামাজ এর যে নবী মুহাম্মদ সাহাবারা 1 রাকাত বেতের আদেশ আদায় করতেন, প্রথম হাদিসটা স্পষ্ট। এই জন্য আপনাদেরকে প্রথম হাদিসটা আমি দিই। এখানে হাদিসটা বর্ণনা করেছেন আখবারনা মালিক আন ইবনে শিহাব আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী কানা ইউতিরু বিরাকাতিন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি 1 রাকাত বেতের নামাজ আদায় করতেন। শুধু 1 রাকাত বেতের নামাজ আদায় করতেন। এটা হলো আপনার এই হাদিসটি কিন্তু কিতাবুল উমের মধ্যে এনেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তার দলিল হলো যে 1 রাকাত বেতের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা পড়েছেন, তাবিঈনগণ পড়েছেন। এরপর ইমাম শাফিঈ বলেন, ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহ কানা উসমান ইয়াহইয়া লাইলা বিরাকাতিন। কানা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী, 3 নম্বর সাহাবী, তিনি 1 রাকাত বেতের নামাজ আদায় করতেন রাতে। ওয়া উইত্রুহু, তারপর ওয়া আউতারা মুআবিয়াতু রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি 1 রাকাত বেতের নামাজ আদায় করতেন। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত বেতের নামাজ আদায় করতেন। এজন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ফাকালা ইবনে আব্বাস আসবা, মানে 1 রাকাত বেতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, এটা তো মানে কি? এটা তো মানে হাস্যকর বলতে কোনো কিছু না। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত বেতেরকে তিনি রায় দিয়েছেন যে 1 রাকাত বেতের নামাজ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটা হলো 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হলো আখবারানা মালিকুন আন ইবনে শিহাবিন আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বিল লাইলি 11 রাকাতান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে 11 রাকাত নামাজ তিনি আদায় করতেন, এই 261 নম্বর হাদিসের মধ্যে। এরপর বলেন যে ইউতিরু মিনহা বিওয়াহিদা, এই 11 রাকাতের মধ্যে শুধু 1 রাকাত বেতের নামাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন, 1 রাকাত বেতের নামাজ। এই হাদিস এসেছে আবু দাউদের মধ্যে, এসেছে বুখারীর মধ্যে, এসেছে মুসলিমের মধ্যে, এসেছে তিরমিজির মধ্যে, নাসাই, ইবনে মাজাহ আর অন্যান্য কিতাবের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বেতের নামাজ আদায় করতেন। এটা হলো মানে 2 নম্বর দলিল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। 3 নম্বর দলিল হলো যে ক্বালা আখবারনা মালিক আন নাফি আন আব্দুল্লাহ ইবনে দিনার আন ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সালাতুল লাইলি মাসনা মাসনা। ওই যে ব্যাখ্যা যে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে পড়তে হবে, এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরো অন্যান্য হাদিসের মাধ্যমে। 1 রাকাত বেতের নামাজ আছে, এই হাদিসের ব্যাখ্যা যে 1 রাকাত বেতের নামাজ, এই হাদিসটা উদ্দেশ্য করে মূলত অন্যান্য সাহাবীদের কাউল আর অন্যান্য হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইবনে আব্বাস, সাদ বিন আবি ওয়াক্কাস আর অন্যান্য সাহাবীর মাধ্যমে এটা প্রমাণ করেছেন। এরপর কি বলেছেন যে রাতের নামাজ কি 2 রাকাত করে পড়তে হবে। ফা ইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা, শুধু মনে হয় যে সুবহা হয়ে যাবে, সকাল হয়ে যাবে, সাল্লা রাকাতান ওয়াহিদাতান, তাহলে 1 রাকাত বেতের নামাজ
তোমরা আদায় করে নিবে। এখন বিষয় এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 1 রাকাত বেতন নামাজ মূলত হানাফি মাযহাবের অনুসারে যদি মানে এই হাদিস কিন্তু অস্বীকার করতে পারবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমার যদি মানে ভয় হয় যে সকাল হয়ে যাচ্ছে তাহলে 1 রাকাত বেতন নামাজ আদায় করবে। 1 রাকাত বেতন তো আছে। কারো যদি ভয় হয় 1 রাকাত বেতন নামাজ কি তাড়াতাড়ি আদায় করে নেবে। কিন্তু ভয় যদি না হয় যে এশার প্রথম ওয়াক্তে 1 রাকাত বেতন আদায় করা যাবে কিনা? যাবে। দলিল কি? এই হাদিসের ব্যাখ্যায় দেয় যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম দিকে 1 রাকাত বেতন নামাজ আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত বেতন নামাজ আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অন্যান্য সাহাবীগণ কি করতেন? তারা 1 রাকাত বেতন নামাজ আদায় করতেন। এগুলো হলো কি 1 রাকাত বেতনের যারা অস্বীকার করে তাদের জন্য এইগুলো হলো দলিল। এগুলো হলো দালিল। আর অন্যান্য দালিল আছে। আমি দেইনি। অনেক সময় লাগবে এজন্য। তাহলে আমরা 1 রাকাত বেতন নামাজ কিভাবে আদায় করব? প্রথমেই নিয়ত অবশ্যই থাকবে আল্লাহু আকবার। আপনারা বলবেন এভাবে হাত বাঁধবেন। হাত বেঁধে আলহামদুলিল্লাহ পাঠ করবেন। যেভাবে আমরা নামাজ আদায় করি বিসমিল্লাহ আগে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আরামত সূরাটা পাঠ করবেন। পাঠ করার পর বিসমিল্লাহ আবার বলবেন। তারপর আপনি যেকোনো একটা সূরা পাঠ করতে পারেন অথবা সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস পাঠ করে কি আপনারা রুকুতে যাবেন। আল্লাহু আকবার বলে কি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি দাঁড়িয়ে যাবেন। এইখানে আপনি কি দোয়া কুনুত পড়তে পারেন যদি আপনি ইচ্ছা করেন। আর যদি কেউ দোয়া কুনুত না পড়ে তাহলে নামাজ হবে কি না? নামাজ হবে। দোয়া কুনুত ওয়াজিব নয় বা নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ না। দোয়া কুনুত যদি কেউ নাও পড়ে সরাসরি যদি সেজদা করে গিয়ে 2 সেজদা করে যেভাবে আমরা নামাজ আদায় করি এরপরে বসতে হবে। বসে আত্মায়াত পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ পাঠ করবে। তারপরে যে অন্যান্য দোয়াগুলি আছে পরে যদি সালাম দিয়ে দেই তার নামাজ কি সহিহ হয়ে যাবে। দোয়া কুনুত কি নামাজের কোনো শর্ত না। কেউ যদি পড়ে তার ইচ্ছা পড়লে ভালো। আর কেউ যদি না পড়ে তাহলে কি তার নামাজ নষ্ট হবে না। এই হলো 1 রাকাত বেতন নামাজ পড়ার নিয়ম এবং 1 রাকাত বেতন নামাজের দালিল এবং যারা 1 রাকাত বেতন নামাজকে অস্বীকার করে মূলত তারা রাসূলের হাদিসকে অস্বীকার করে। আল্লাহু আ'লাম।